মোহাম্মদ আলী লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হব? সম্ভবত আপনার প্রশ্ন উত্তর আমরা গেল সপ্তাহেও দিয়েছি, আপনি একই প্রশ্ন করেছেন আমার যতটুকু মনে পড়ে। ভাই মোহাম্মদ আলী, আপনার প্রশ্ন উত্তর তারপর আবারও দিচ্ছি। আমরা মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যার দোয়া কবুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দোয়া সচরাচর ফিরিয়ে দেন না, এরকম সৌভাগ্যবান মানুষ হতে হলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে তোমাদের থেকে, এক নম্বর হলো যে আমাদের হালাল উপার্জন, হালাল বক্ষণটাকে নিশ্চিত করতে হবে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক সাহাবী, তিনি তার যে কোনো দোয়া আল্লাহ তার কাছে নিবেদন করতেন, তার দোয়া কবুল হয়ে যেত, মানুষ তাকে দিয়ে দোয়া করাতো। তো এরকম সাহাবীকে লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে এই পর্যায়ে পৌঁছেছেন যে আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া ফেরত দেওয়া হয় না? তখন তিনি বলেছেন যে মানুষরা জিজ্ঞাসা করেছেন যে আমরা কিভাবে তোমার মতো মুস্তাজাবুদ দাওয়া হব, যে তার দোয়া ফিরে দেওয়া হবে না, তার দোয়া কবুল করা হবে, এরকম সৌভাগ্য মানুষ কিভাবে হব? তখন তিনি বলেছেন যে আতিব মাতা আমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তুমি যদি তোমার খাদ্য খাবার এগুলোকে হালাল করো, পবিত্র রাখো, তাহলে তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া হবে, অর্থাৎ তোমার দোয়া কবুল করা হবে। এই জন্য খাদ্য হালাল থাকাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি কোনো ভেজালে যাব না, সন্দেহপূর্ণ খাবারে যাব না। যারা মুস্তাজাবুদ দেওয়া হয় তারা তার খাবারও খেতে চায় না, অনেক বাছ বিচার করে তারা খাদ্য গ্রহণ করে এবং উপার্জন করে। সেই সাথে দোয়া কবুল আরও যে সমস্ত শর্তগুলো আছে, কায়মন বাক্যে দোয়া করা, আল্লাহর প্রতি সুধারণা করে দোয়া করা, সিরিয়াসনেসের সাথে দোয়া করা, আন্তরিকতার সাথে দোয়া করা, এগুলো পূর্ব শর্ত।